আনবো 100 বছরের আগের রান্না, তেল ছাড়া কীভাবে মাছা চিরা রান্না করতো সেটাই রান্না করব। তো তেল ছাড়া রান্না করা কি, এই যে এটা হলো মুরগির তেল। তো আমি মুরগির তেলগুলো এখানে দিয়ে দিব, আর এই তেল দিয়েই আমি রান্না করবো। ও তেল আনলে স্বাদটা খাইতো। তো কীভাবে খাইতো সেটাই, একটা মুরগির মাংস রান্না করলে সামান্য একটু তেল দিয়ে রান্না করতো, আর সেটা খেতেও খুব স্বাদ লাগতো। মুরগির চর্বিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 ফোঁটাও তেল খোয়াবো না, শুধু এই মুরগির তেল দিয়েই মুরগি রান্না করব। যেটাকে বলে কইয়ের তেলটা কই ভাজা, সেরকমই আমি রান্নাটা করব। দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দেবো পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সব একসাথে বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা একসাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলা পাকগুলো দিয়ে আমি এই মশলাটা এই তেলের মধ্যেই কষিয়ে দেবো। আমার এখানে কিন্তু আমি বাড়তি তেল দিইনি। মশলাটা আমার কষাইতে 5 মিনিট লাগবে। মশলাটা কষিয়ে নিই ভালো করে। তো মশলাটা কিন্তু এখানে দেখেন তেল ছেড়ে দিতে। আমি এখন বাকি মুরগির হাত, পাখা, মাথা এগুলো দিয়ে দিব। তো এরকম করে মাছা চিরা বুদ্ধি খাটিয়ে রান্না করতো, আর তাদের স্বাস্থ্য ভালো থাকতো। কখনো হয়নি, গ্যাস্ট্রিক হয়নি। আর আমরা তো তেল মশলা খাই, গ্যাস্ট্রিক অনেকই হয়ে যায়, ছোটোর থেকেই গ্যাস্ট্রিক হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু তেল ছাড়াই তরকারিটা রান্না করলাম। মা কইতো যে গুণে রান্না, মশলা দিলেই রান্না হয় না। যাদের গুণ আছে তারা লবণ সিদ্ধ করলেও খেতে অনেক মজা লাগে। তো তেল মশলা ছাড়া যদি রান্না করা যায় সেই তরকারিও কিন্তু অনেক স্বাদ হয়।